এ নাও চা। সারাক্ষণ কি কাজ তোমার? আমার কথা তো একটু ভাবও না। ফোন করলেও সারাদিন বিজি বিজি বিজি। সব সময় তো কি কাজ? তোমার কি মনে হয় আমি এখানে অকাজ কুকাজ করছি? তখন কোনো দায়িত্ব ছিল না, তাই কোনো চিন্তাও ছিল না। এখন এই ফ্ল্যাট, এই লাইফস্টাইল, এগুলো মেনটেন করতে না আমার কাল ঘাম ছুটে যাচ্ছে, বুঝলে? ফ্ল্যাট নিয়ে এত টেনশন কিসের তোমার? ওটা তো বাবা দিয়েছে। সেটাই তো যন্ত্রণা। প্রত্যেকটা সময় মনে হয় উনি আমাদের দান করেছেন। দয়া। আচ্ছা বন্নি, আমি কি এই দয়াটা চেয়েছিলাম? হয়তো হয়তো ভাড়া বাড়ির জীবন হতো, কিন্তু ও, সব দোষ আমার না? কি পেতাম ভাড়া বাড়িতে? বাবা তো সেই জন্যই। সেজন্যই তো কিছু বলতে পারিনি। সবটা মানিয়ে নিয়েছি। কিন্তু কিন্তু তার মানে তো এটা নয় বন্নি যে আমি নিজেকে বিকিয়ে দিয়েছি। এখন না, বিয়ের পর। একটাই তো। বিয়ের পর যখন খুশি, যেখানে খুশি। আচ্ছা বন্নি, হুম। আমরা তো ভাড়া থাকি, তুমি পারবে আমাদের সাথে মানিয়ে নিতে? এ কথা তুমি কেন বলছো? তুমি তো জানোই তোমরা কত বড় লোক, আর আর আমার বাবা সামান্য। এরম কেন বলছো তুমি বারবার কথা? আমি তোমাকে ভালোবাসি মৈনাক। তোমার সুখে দুঃখে আমি ঠিক মানিয়ে নিতে পারবো। এ কি বন্নি, তোমার চোখে জল?
না, এমনি। বলো। তুমি রাগ করেছো আমার উপর? চকলেট দিয়ে কি একাকিত্ব যায়? সারাদিন এই ফ্ল্যাটে আমি একা। তুমি বোঝো না কেন মৈনাক? তার উপর হ্যাঁ, হ্যালো, বলো কি হয়েছে? আমি কেন মেনে নেবো এসব, বলতে পারো? আরে চিৎকার করছো কেন? হয়েছেটা কি? তোমার মা কিছুক্ষণ আগে এসেছিলেন, তোমার বেরোনোর পরেই অপমান করে গেলেন আমায়। বললেন আমার বাবার দেওয়ার ফ্ল্যাটে আছো বলেই তোমার এত তেজ। আমি নাকি মায়ের থেকে তোমায় কেড়ে নিয়েছি। মা কি খুব একটা ভুল কিছু বলেছে? আমি কি চেয়েছিলাম এই ফ্ল্যাট? আমি তো চেয়েছিলাম ছোট্ট একটা ঘর, যেখানে তুমি আমি থাকবো। তোমার বাবাও তো কথায় কথায় আমাকে খোটা দেন। প্রতিবার ফোন করে জিজ্ঞাসা করেন ফ্ল্যাটের কল ঠিক আছে কিনা, পেন্ট লাগবে কিনা। কেন কেন এগুলোকে আমি নিজে করতে পারি না? নাকি ওনার দয়ায় আমি টিকে আছি? বাবা ভালোবেসে দিয়েছেন, তোমার মা সেটাকে বিষিয়ে দিচ্ছেন। তুমি যা ভালো বোঝো করো। হ্যালো, হ্যালো, ধুর, ভাল লাগে না সবসময় বিসি বিসি বিসি। হ্যাঁ বলো। সবসময় কি এত বিজি থাকো? আমার জন্য তো তোমার টাইমই নেই। তুমি ঘরে বসে কি ভাবছো? আমার অফিসে কাজের প্রেসারটা কম থাকে? তো থাকো কাজ নিয়ে। ধুর। বনি 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 দেখো, আমি তোমার সাথে কথা বলতে চাই না। আমি আর আমি করবো না। তোমার সাথে কথা বলতে চাই না। বনি শোনো, আমি প্লিজ 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 তোমার কোনো বনি বনি mental problem আছে, আমার ভুল তাই হয়ে না? গেছে বনি, আমার ভুল হয়ে গেছে বনি 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 একবার আমার কথা শোনো, একবার আমার কথা শোনো। আমি তোমার কথা কোনো শুনতে চাই না। বন্নি 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 বন্নি, আই লাভ ইউ, আই লাভ ইউ।
তুমি ড্রিঙ্ক করেছো? ইয়েস, আমি মদ খেয়েছি। ছি, কারো বাপের টাকায় মদ খাইনি, নিজের টাকায় নিজে মদ খেয়েছি। তোর কিছু বলার আছে? ছি, এটা ভদ্রলোকের ফ্ল্যাট। এখানে এখানে কি? এখানে হ্যাঁ? সর্বনাশ! এই ফ্ল্যাটটাই তো আমার জীবনে সর্বনাশ করে রেখে দিয়েছে রে। হ্যাঁ, তোর বাবা এটা আমায় দিয়ে কি মনে করেছে? আমাকে কিনে নিয়েছে? ছেড়ে দাও না। কেন আছো এখানে? যদি এতই আত্মসম্মান তো চলো আজই ভাড়া বাড়িতে গিয়ে উঠি। পারবে তো? মুরদ আছে? এই এসি, এই ফ্রিজ, এই ঠান্ডা হাওয়া, এই ঠান্ডা জল। হ্যাঁ, মুরদ? না, আমার মুরদ নেই। তাছাড়া আমি এসব যৌতুকে পেয়েছি, ছাড়বো কেন? তুই দিলি বা কেন আর নিবি বা কেন? নাটক? ভালোই নাটক মারাচ্ছিস না? সালা বাপে মেয়েতে মিলে আমার জিনা হারাম করে রেখে দিয়েছিস সালা। ওরই দিন তো গেল, সন্ধে হলো, পার করো আমারে। ওরই দিন তো গেল, সন্ধে হলো, পার করো আমারে। চলে যাচ্ছ তাহলে? হ্যাঁ, তোমার সঙ্গে এক ছাদের তলায় আর থাকা যাচ্ছে না মৈনাক। কোথায় যাচ্ছ? আমার তো আর কোথাও জায়গা নেই, তাই বাপের বাড়ি যাচ্ছি। বাপের বাড়ি মানে? বনি বনি বনি, প্লিজ, কালকে রাতে না বাড়াবাড়ি হয়ে গেছিল, আমি বুঝতে পারিনি, তুমি বিশ্বাস করো। আর বাড়াবাড়ি যাতে বেশি না হয় তার জন্যই তো বাপের বাড়ি চলে যাচ্ছি। আর আমি, আমার কি হবে? আমাদের এই ঘর, আমাদের এই দিনগুলো, ভালোবাসা, স্বপ্ন, সব মারা গেছে। সব কিছু মারা গেছে মৈনাক। মারতে তুমি হেল্প করেছো। কি? হ্যাঁ, ভালো থেকো। আর হ্যাঁ, আমি তোমাকে ডিভোর্স দেব। লয়ার দেখছি, ভালো পেলে জানাবো। গুড বাই। আপনারা ডিভোর্স চেয়েছেন? ভালো। তা হঠাৎ ডিভোর্স কেন? মানিয়ে নিতে পারছি না, তাই মিউচুয়াল ডিভোর্স চাই। ওর এগেনস্টে আমার কোনো অভিযোগও নেই। আমি খোরপোশও চাই না, শুধু এই সম্পর্কটা। বুঝলাম। ক বছর বিয়ে? 6 মাস। কমাস? 6 মাস। ব্যাস 6 মাসেই ফুরিয়ে গেল? স্ট্রেঞ্জ। ইমোশন আর বাস্তবটা যে এক নয়, সেটা আপনারা বোঝেন? খেলনাবাটি নাকি? যখন ইচ্ছে হলো বিয়ে করলাম, আবার যখন ইচ্ছে হলো ভেঙে দিলাম। হয় নাকি এরকম? আপনি ডিভোর্সটা করাবেন নাকি আমি অন্য উকিল? আরে আরে, চড়ছেন কেন?
অত উত্তেজনা ভালো নয়। বসুন 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 বসুন। দেখুন, আপনারা ডিভোর্স করবেন, আমি ফিস পাবো, এটাই তো রিলেশন। তাও যদি কোনো যদি নেই, সব শেষ। বুঝলাম, কিন্তু এখন তো হবে না, কিছু কাগজপত্রে সই করতে হবে, তারপর 6 মাস আলাদা থাকতে হবে, তারপর যদি মনে করেন তখন নয়। নিন, এই পেপারগুলো সই করে দিন। মৈনাক, ছাদ ঢালাইটা শুরু করে দিই। তুই তো কালকে অফিসে এলি না, ব্যানার্জি না খেপে আছে আমার উপর। কি লাভ বলো তো পলাশদা? এই এত এত বাড়ি বানাচ্ছি, এত এত ছাদ, এত মানুষ থাকবে, অথচ নিজের মাথার উপরে ছাদটা কেমন ভেঙে পড়লো না? আর কিছু ভালো লাগছে না পলাশদা। দেখ মৈনাক, আমি তোর অবস্থাটা বুঝতে পারছি। কি করবি বল, মানুষের জীবন তো এটাই, মানিয়ে নিতে হয়, বুঝলে? আমি বলছি তো সব কিছু ঠিক হয়ে যাবে। চলো। তাহলে ডিভোর্সটা করছেন? না। সে কি, এই তো সেদিনকে। ওই যে 6 মাস ফিল করলাম। আমিও তোমায় বড্ড মিস করেছি বন্নি, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তে। বন্নি বন্নি, চলো না আমরা ওই ফ্ল্যাটটা ভাড়া দিয়ে দিই, আর তোমার আর আমার জন্য একটা ছোট্ট দেখে ঘর নিয়ে নেব। ইএমআইটা কিন্তু আমি দেবো, হ্যাঁ? তোমার কোনো অসুবিধা নেই? তাহলে দেখলেন তো, জীবনটা কোনো খেলনা নয়। ভেঙে ফেলাটা খুব সহজ, কিন্তু সবকিছু মেনে নিয়ে, মানিয়ে নিয়ে, অ্যাডজাস্ট করে চলার নামই হলো জীবন। আমিও ভুল করেছিলাম, কিন্তু এখন ওই খুব মিস করি। ওকে, বেস্ট অফ লাক।
আপনাদের অনেক দূর যেতে হবে। বন্নি, আজকে আকাশটা কত সুন্দর লাগছে না? হ্যাঁ, 10 তলা থেকে না আকাশটাকে বোঝাই যায় না, কিন্তু নিচ থেকে আকাশটা কত সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। চলো না, আজ আমরা একটু হাঁটি। চলো, অনেক দিন পর আজকে আমরা হাতে হাত ধরে হাঁটবো।